হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য ক্লাস 3 নিয়ে চলে এসেছি। তো আমাদের যেটা টপিক, খুবই একটা ভাইটাল টপিক। আমরা জানি যে এরর কারেকশন, যেগুলো এসএসসি, পিএসসি, ব্যাংকিং সব এক্সামেই তোমার আসে, ভালো ভালো ওয়েটেজে আসে, ঠিক আছে, খুব বেশি ওয়েটেজে আসে, আমরা জানি সেটা। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দেখো, এখানে বলে দিয়েছে, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য মিটিং নেক্সট উইক। দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে কিন্তু একদমই বলেনি, প্রেজেন্ট ফর্মেও বলেনি, এটা কি বলেছে, ফিউচার ফর্মে বলেছে। দেখো, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং নেক্সট উইক। পরের উইকের যে মিটিংটা আছে সেটা পোস্টপন করে দিচ্ছে, মানে বাতিল করে দিচ্ছে, তাই তো, মানে একটা ফিউচারের, তোমাকে একটা ফিউচারের কথা বলা হচ্ছে, রাইট। তো এখানে যে পোস্টপনের পর দ্য মিটিং আছে, এখানে আমরা কি করব, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল নেক্সট উইক। দাঁড়া, আমি কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। কালারটা চেঞ্জ করে নিই, ধরো। ওকে, দেখো এখানে নেক্সট উইক আছে, তো নেক্সট উইকের পর হবে তোমার এই জায়গাটায়, গ্যাপটাই হবে তোমার আনটিল, ঠিক আছে। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল নেক্সট উইক, বুঝা গেছে। চলো নেক্সট দেখে নিই। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স 2 months। দেখো আমি আগের ক্লাসেও বলেছিলাম যে যখন একটা পিরিয়ড অফ টাইম তোমাকে বলে দেবে, 2 মাস, 4 মাস, 6 মাস, ঠিক আছে, 2 বছর, 4 বছর, মানে ইয়ার হোক, মাস হোক, ঠিক আছে, যদি একটা পিরিয়ড অফ টাইম তোমাকে বলে দেয়, তখন সিন্স নয় আমরা ফর ইউজ করব। আর যদি স্পেসিফিক কোনো সাল বলে দেয়, ঠিক আছে, যেমন আমি বললাম ধরো 2025, ঠিক আছে, 2025 আমি তোমাকে বললাম, এটা এই সময় কিন্তু আমরা সিন্স ইউজ করব, ঠিক আছে। যদি আমরা ফর ইউজ করি তাহলে আমাদের কি হবে, পিরিয়ড অফ টাইম, মানে 2 months, 3 months, 2 year, 3 year এসব হবে। আর যদি আমাদের একটা সাল করি তাহলে আমরা কি ইউজ করব, সিন্স ইউজ করব, ঠিক আছে, মনে থাকবে, আই থিঙ্ক বোঝা গেছে। এটা মনে রাখবে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে। দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, এটা একদমই ভুল, ঠিক আছে, রাইজেস হবে না, এটা কী হয়ে যাবে, সেটস। এটা ইজি ছিল, আই থিঙ্ক এটা সবাই পারবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, আই অ্যাম ইউজ টু ড্রাইভ অন দ্য লেফট সাইড অফ দ্য রোড, ঠিক আছে, মানে লেফট সাইড অফ দ্য রোড মানে বাঁ দিকে গাড়ি চালানোর অভ্যাস, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে ওয়েস্টার্ন কালচারে কী আছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে তোমার ডান সাইডে গাড়ি চলে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে বাঁ সাইডে চলে। তো এবার ব্যাপারটা কি, আই অ্যাম, এর একটা কোথায় আছে দেখিনি, আই অ্যাম ইউজ টু ড্রাইভ, আই অ্যাম ইউজ টু ড্রাইভ, দেখো ইউজ টু এরপর একটা জিরান্ড ইউজ হয়, ঠিক আছে, জিরান্ডে কি, ড্রাইভ নয়, এটা হয়ে যাবে ড্রাইভিং, ওকে, ড্রাইভিং ইউজ করি। এবার তুমি বলবে স্যার জিরান্ড কি, জিরান্ড হচ্ছে আইএনজি ফর্ম যোগ করা, ঠিক আছে, ধরো ড্রাইভ আছে, আমি ড্রাইভটাকে ড্রাইভিং বানিয়ে দিলাম, মানে আইএনজি যোগ করলাম, আইএনজি যোগ করলাম, তাহলে এটা কী হলো, এটা একটা জিরান্ড তৈরি করলাম আমি, রাইট, বোঝা গেছে। নেক্সট, আই স আ ফ্লক অফ বার্ডস ফ্লাইজ ইন দ্য স্কাই, ঠিক আছে। এখানে দেখো এরার কি আছে দেখে নাও ভালো করে, এটা হয়ে যাবে ফ্লাইং, আই স আ ফ্লক অফ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, ঠিক আছে। তাহলে অনেকগুলো বার্ডস যদি একসঙ্গে থাকে তাকে আমরা কি বলি, ফ্লক অফ বার্ডস, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে, ফ্লক। নেক্সট, দ্য কস্ট অফ লিভিং ইন দ্য সিটি আর ইনক্রিজিং র্যাপিডলি, ওকে। দেখো এখানে দ্য কস্ট অফ লিভিং, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে, তাহলে এখানে আমরা আর ইউজ করব না, এখানেও আমরা সিঙ্গুলার ফর্মই ইউজ করব, তাহলে আমরা এখানে ইজ ইউজ করব, ওকে। আই থিঙ্ক খুবই ইজি একটা সেন্টেন্স, দ্য কস্ট অফ লিভিং, এটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মে দেওয়া হয়েছে না, এই সেন্টেন্সটা চালুই হয়ে যায় সিঙ্গুলার ফর্মে, তাহলে আমরা এখানে আর ইউজ করব না, এখানে আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করব, ইজ ইউজ করব, ওকে। চলো নেক্সট দেখে নি কী আছে, দ্য প্রিন্সিপাল সেড দ্যাট দ্য ক্লাসেস উইল বি সাসপেন্ডেড টুমরো, দেখো এখানে আবার কিন্তু ফিউচার ফর্ম দিয়েছে, ওকে। তাহলে দেখো এখানে কি এরার আছে দেখে নাও ভালো করে। দেখো এই যে স্পিচটা, এটা কিন্তু একটা রিপোর্টেড স্পিচ। এবার তুমি বলবে স্যার রিপোর্টেড স্পিচ কি, দেখো দ্য প্রিন্সিপাল সেড দ্যাট, প্রিন্সিপাল বলে দিয়েছেন, রাইট, এটা একটা স্পিচ, রিপোর্টেড স্পিচ,
ঠিক আছে, তোমাকে একটা রিপোর্ট দেওয়া হলো যে হ্যাঁ প্রিন্সিপাল বলেছেন, ডাক্তার বলেছেন, তাই না? তো এখানে কি দ্য প্রিন্সিপাল সেড দ্যাট দ্য ক্লাসেস উইল বি হবে না, আমরা রিপোর্টের স্পিচের সময় আমরা উইল নয় উড ইউজ করি, ঠিক আছে, আমরা উড ইউজ করি। নেক্সট দেখো এখানে কি বলেছে, সি হ্যাজ বিন সাফারিং উইথ ফিভার সিন্স লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে এখানে এরার কি আছে দেখো, দেখো এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে ইলনেস মানে শরীর খারাপের কথা বলা হয়েছে, রাইট? তাহলে যখন আমাদের শরীর খারাপের কথা বলা হবে তখন আমরা সাফারিং উইথ নয়, সাফারিং ফ্রম, আমরা সাফারিং ফ্রম ইউজ করব, ঠিক আছে, এটা মনে রাখবেন। ইলনেস মানে কারো শরীর খারাপের সময় আমরা সাফারিং ফ্রম ইউজ করব, উইথ ইউজ করব না, ওকে। চলো 9 নম্বর কোশ্চেনটা দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু অলওয়েজ ডাজ হিজ ওয়ার্ক অন টাইম, মানে সে সেই কটা ছেলের মধ্যে একজন যে তার কাজগুলো ঠিক টাইমে কমপ্লিট করে, রাইট? তাহলে এখানে এরর কি আছে দেখো, এরর বলেছে ডু হবে, এখানটায় ডাজ হবে না, এটা হয়ে যাবে ডু, ঠিক আছে, এটা ডু হয়ে যাবে। এবার কী জন্যে, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, দেখো এখানে কিন্তু একটা প্লুরাল ফর্ম আছে, কিন্তু হুটা কিন্তু রেফার করছে তোমার সিঙ্গুলার পার্সনকে, ঠিক আছে, হু অলওয়েজ, তাই না, হু কাকে রেফার করছে, একে রেফার করছে, রাইট? তো এখানে আমরা ডাজ নয়, এখানে আমরা কি ইউজ করবো, ডু। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু অলওয়েজ ডু হিজ ওয়ার্ক অন টাইম, বোঝা গেছে। নেক্সট দেখি আমরা কি আছে, নো সুনার হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, ওকে। এখানে এরার কি আছে দেখো, এরার দেখো এখানে বলেছে, দেখো আমরা জানি যে নো সুনারের পর আমরা হোয়েন নয় দেন ইউজ করি, দেন, তাই না, দেন ইউজ করি। তাহলে নো সুনার হ্যাড উই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, ওকে, বোঝা গেছে। নেক্সট দেখো এখানে কি বলেছে, এভরি ওয়ান আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল ইন দ্য হল, দেখো এখানে এভরি ওয়ান আর হবে না, এভরি ওয়ানের পর এখানে হয়ে যাবে ইজ, এভরি ওয়ানটা তো সিঙ্গুলার ফর্মই বলছে, সবাইকে একসঙ্গে বলে দিচ্ছে না, তাহলে এটা কী হয়ে যাবে, এভরি ওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল ইন দ্য হল, ঠিক আছে, বোঝা গেছে, এখানে ইজ ইউজ হলো। নেক্সট দেখে নাও কী আছে, আই হ্যাভ নেভার রিড এ সো ইন্টারেস্টিং বুক, এখানে দেখেই মনে হচ্ছে একটু এরার আছে না, আই হ্যাভ নেভার রিড এ সো ইন্টারেস্টিং বুক, এখানে এরার দেখো কি হবে, এখানে এরারটা, এখানে রিড এসো, এইখানে দেখেই মানে প্রবলেম মনে হচ্ছে না, এটা হবে তোমার সাচ অ্যান ইন্টারেস্টিং বুক, এখানে আমি অ্যান কেন ইউজ করলাম দেখো, আই আছে, ভাওয়েল আছে, রাইট, তাহলে আমরা অ্যান ইউজ করবো, তাহলে আমরা সাচ এ ইউজ করতাম, রাইট। নেক্সট দেখে নিই কী আছে, দ্য ডক্টর গেভ মি এ গুড অ্যাডভাইস অ্যাবাউট মাই হেলথ, তাহলে এখানে দ্য ডক্টর গেভ মি এ গুড অ্যাডভাইস, ডাক্তার আমাকে একটা খুব ভালো অ্যাডভাইস দিয়েছে, কিসের জন্য, আমার শরীরের জন্য, রাইট, আমার হেলথের জন্য। তো এখানে এরারটি কি আছে দেখো, গুড অ্যাডভাইস, আচ্ছা অ্যাডভাইসটা তুমি গুনতে পারবে যে কটা অ্যাডভাইস দিল, কতটা অ্যাডভাইস দিল, ওজন করতে পারবে, পারবে না, তাহলে এটা কি একটা আনকাউন্টেবল নাউন। তো এখানে আমরা আর্টিকেল কেন ইউজ করছি, আমরা আর্টিকেল ইউজ করব না, দ্য ডক্টর গেভ মি গুড অ্যাডভাইস অ্যাবাউট মাই হেলথ, বোঝা গেছে, আমরা আর্টিকেল ইউজ করছি না। নেক্সট, দ্য সিনারি of Kashmir are very beautiful in the spring, the scenery of Kashmir are very beautiful in the spring, দেখো এখানে সিনারিটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, কতগুলো সিনারি আছে, অজস্র সিনারি আছে, আমরা গুনতে পারবো না, প্লাস এটা সিঙ্গুলার, তাহলে এখানে আমরা আর ইউজ করছি কেন, এখানে আমরা ইউজ করব, ঠিক আছে, দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি বিউটিফুল ইন দ্য স্প্রিং, she insisted that I must visit her at least once, এবার দ্যাট আই মাস্ট বলেছে, এখানে মাস্ট হবে না, এখানে হয়ে যাবে শুড, দ্যাট আই শুড, ওকে, she insisted that I should visit her at least once দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, মাই ফাদার ফরবিড মি নট টু গো আউট আফটার ডার্ক, তাহলে এখানে এরার কি আছে দেখো,
এখানে অ্যাকচুয়ালি এরার না, এখানে যে সিকোয়েন্সটা এটা একটু ভুল দিয়ে দিয়েছে, টু নট বলে দিয়েছে, এটা হয়ে যাবে নট টু, নট টু, ওকে, নট টু, তাহলে হট নয়, এটা নট। মাই ফাদার ফরবিড মি নট টু গো আউট আফটার ডার্ক, ঠিক আছে। নেক্সট, হি সেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। এখানে এরার দেখো বলেছে, দেখো ও ফিউচারে কমপ্লিট করবে বলছে, রাইট, মানে ও কালকের মধ্যে কাজটা কমপ্লিট করে নেবে, তাহলে এখানে আমরা উইল নয়, এখানে আমরা উড ইউজ করব, উড। হি সেড দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো, বোঝা গেছে। নেক্সট, নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট। এখানে এরার বলেছে, এখানে হ্যাভ হবে না, ঠিক আছে, এখানে হয়ে যাবে হ্যাজ, হ্যাজ হয়ে যাবে। সিঙ্গুলার, নাইদার, নাইদার অফ দ্য টু বয়েজ, তো নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, মানে দুটো ছেলের মধ্যে কেউই এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেনি, বোঝা যাচ্ছে। নেক্সট দেখি আমরা কি বলেছে, দ্য জাজ আস্কস দ্য উইটনেস ইফ হি ওয়াজ নোয়িং দ্য অ্যাকিউজড। দেখো এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সেন্টেন্স, ঠিক আছে। কন্টিনিউয়াস সেন্টেন্স মানে দেখো, দ্য জাজ আস্কস দ্য উইটনেস, ঠিক আছে, মানে সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, মানে সিচুয়েশানটা যেটা আছে সেটা চলে যাচ্ছে, সিচুয়েশানটা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কিন্তু আমরা নোয়িং, মানে এখানে একটা স্ট্যাটিক ভার্ব আমরা যেটা ইউজ করেছি, আমরা একটা স্ট্যাটিক ভার্ব ইউজ করতে পারবো না, তাই তো। আমরা এখানে কিন্তু কোনো স্ট্যাটিক ভার্ব ইউজ করতে পারছি না, তাহলে আমরা এখানে কি ইউজ করব, নিউ। তাহলে সেন্টেন্সটা কি দেওয়া হলো, দ্য জাজ আস্কস দ্য উইটনেস ইফ হি নিউ দ্য অ্যাকিউজড, এটা হবে না, ওকে। নেক্সট দেখে নি, she has the same dress like her sister। আচ্ছা এখানে তো আমরা কম্পেয়ার করছি, রাইট, she has the same dress like her sister, তো আমরা লাইক এটা ইউজ করব না, কম্পেয়ারিং এর সময় আমরা অ্যাজ, তাহলে she has the same dress as her sister। সিম্পল ওয়ার্ডে আমি যদি বলি সেটা হচ্ছে তার ড্রেসটা আর তার বোনের ড্রেসটা একই রকম, ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের নতুন নতুন তোমরা এরার কারেকশন শিখলে আশা করি ওটা তোমাদের কাজে লাগবে ফিউচারে যা যা এক্সাম তোমরা দেবে। তো আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।